ফুটবল মাঠে ৯০ মিনিট মানে শুধুই খেলা নয়, এটা যেন একটা আস্ত জীবন। কিন্তু কখনো কি ভেবেছেন পেনাল্টি শুট আউটের সে ১২ গজের দূরত্বটা কোনো দেশের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে? স্নায়ুচাপ যখন আকাশচুম্বী, গ্যালারিতে কোটি মানুষের চোখ যখন প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই রচিত হলো ফুটবল ইতিহাসের অন্যতম এক অবিশ্বাস্য মহাকাব্য। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম অভিশপ্ত দল নেদারল্যান্ডস, যারা বারবার ফাইনালে গিয়েও ট্রফি ছুঁতে পারেনি। অন্যদিকে আফ্রিকার সিংহ মরক্কো, যারা প্রতিটি কদম ফেলছে ইতিহাস গড়ার প্রত্যয়ে। টাই ব্রেকারে একের পর এক মিসের মহড়া, এক হাতে ইয়াসিন বোনোর অতি মানবীয় সেভ, আর অন্য প্রান্তে বার্ট ভেরব্রুখেনের ডাইভিং এফোর্ট। ডাচদের গোলপোস্টে তখন যেন কোনো অদৃশ্য দেয়াল। আর শেষ শটে ইসমাইল সাইবারের সেই শট যখন জাল ছুঁয়ে গেল, গ্যালারিতে তখন কান্নার রোল, আর মরক্কোর ডাক আউটে ইতিহাস ছোঁয়ার উন্মাদনা। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদে করব ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় এই ম্যাচটির, কিভাবে মরক্কো ডাচদের ফুটবল সাম্রাজ্য গুড়িয়ে দিল, কেন ডাচদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার থমকে গেল ২০৩০ সাল পর্যন্ত। মরক্কোর রূপকথার পেছনে আসল কারিগর কারা, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। খেলাটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল একটি দুর্দান্ত, দুটি সম্পূর্ণ ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে ডাচদের সে ঐতিহ্যবাহী টোটাল ফুটবল এর আধুনিক সংস্করণ, আর অন্যদিকে মরক্কোর জমাট রক্ষণ ও বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকে মাঠের দখল নেওয়ার লড়াইয়ে মেতে ওঠে দুই দল। পরিসংখ্যানের খাতা খুললে আপনি চমকে উঠবেন। পুরো ম্যাচ জুড়ে ৬৮% বলের দখল ছিল আশরাফ হাকিমিদের পায়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে ডাচরা সাধারণত বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে। আজ মরক্কো তাদের নিজেদের অস্ত্রে ঘায়েল করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। পুরো ম্যাচে মরক্কো শট নিয়েছে মোট ১১টি, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেট। অপরদিকে ডাচ ফরওয়ার্ড লাইন যেন মরক্কোর ডিফেন্সিভ ব্লকের সামনে এসে খেয়ে হারিয়ে ফেলছিল। তারা মাত্র ৬টি শট নিতে পেরেছিল, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। কিন্তু ম্যাচের প্রথমার্ধে কোনো দলে গোল মুখ খুলতে পারেনি। মরক্কোর একের পর এক আক্রমণ সাজাচ্ছিল, কিন্তু ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন এদিন যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথমার্ধ শেষ হলো ০-০ স্কোরে। তবে শান্ত প্রথমার্ধ যে দ্বিতীয়ার্ধে একে প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস ছিল, তা হয়তো গ্যালারিতে বসা কোনো দর্শকও টের পাননি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ম্যাচের চিত্রনাট্য একই রকম ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কিছুতেই। ঘড়ির কাটায় তখন ৭২ মিনিট। গ্যালারিতে দর্শকদের নখা কামড়ানোর অবস্থা। ঠিক তখনই ডাচ শিবিরে ত্রাতা হয়ে এলেন কোডি গাকপো। মাঝমাঠ থেকে আসা একটি চমৎকার পাঁচ ধরে ডিফেন্ডারদের বোকা বানিয়ে জাল কাঁপিয়ে দিলেন গাকপো। ১-০ নেদারল্যান্ডসের শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। ডাচ সমর্থকেরা হয়তো ভেবেই নিয়েছিলেন ডাচদের কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা। মরক্কোর ফুটবলারদের চোখে মুখে তখন রাজ্যের হতাশা। কিন্তু মরক্কো এমন এক দল যারা শেষ বাঁশি বাজার আগে হার মানতে শেখেনি। গোল খাওয়ার পর মরক্কোর কোচ অল আউট অ্যাটাকের নির্দেশ দিলেন। মরক্কো তাদের আক্রমণের ধার এতটাই বাড়িয়ে দিল যে ডাচ রক্ষণভাগ রীতিমতো কাঁপতে শুরু করলো। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। ৮০ মিনিট, ৮৫ মিনিট, তারপর ৯০ মিনিট। রেফারি যখন চতুর্থ অফিসিয়ালকে ইনজুরি টাইমের বোর্ড তুলতে বললেন, মরক্কোর হাতে তখন সময় মাত্র কয়েক মিনিট। আর ঠিক তখনই ৯১ মিনিটে ঘটল সে মিরাকল। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে উঠে বুলেট গতির হ্যাট করলেন ইসা দিওপ। বল যখন ডাচদের জাল স্পর্শ করলো, পুরো স্টেডিয়ামে যেন এক ভূমিকম্প হয়ে গেল। ১-১ অবিশ্বাস্য এক গোল করে মরক্কোকে ম্যাচে ফিরিয়ে আনলেন দিওপ। ম্যাচ গড়ালো অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা মানে ফুটবলারদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করা, ক্র্যাম্প, ক্লান্তি আর স্নায়ুর চাপ পরীক্ষা। অতিরিক্ত সময়ে শুরু থেকে মরক্কো ম্যাচটি টাই ব্রেকারে নেওয়ার আগে শেষ করতে চেয়েছিল। ম্যাচের ৯৬ মিনিট মরক্কোর ফরওয়ার্ড সুফিয়ান রাহিমি ডাচ ডিফেন্স ভেঙে একদম 1-to-1 পজিশনে চলে যান, গোলপোস্টের একদম সামনে, যাকে ফুটবলের ভাষায় বলা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। রাহিমিন ডান পায়ের জোরালো শট, গ্যালারির অর্ধেক দর্শক গোল উল্লাসে দাঁড়িয়ে গেছেন। কিন্তু না, নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন যেন ডানা মেলে উড়লেন এক অসম্ভব দক্ষতায়। প্রায় নিশ্চিত এক গোল লাইনের উপর থেকে বাঁচিয়ে দিলেন তিনি। একটি সেভ যদি ভারব্রুগেন না করতেন, তবে টাই ব্রেকারে নাটকীয়তা দেখার আগে মরক্কোর জয়োল্লাস দেখতে হতো ফুটবল বিশ্বকে। ভারব্রুগেনের এই অতিমানবীয় সেভের উপর ভর করে অতিরিক্ত সময় শেষ হয় ১-১ স্কোরে। আর ফুটবল বিধাতা ম্যাচটিকে নিয়ে গেলেন সেই নিষ্ঠুর, রোমাঞ্চকর আর ভাগ্য নির্ধারণী লটারি টাই ব্রেকারে। টাইব্রেকার ৫ শটের ভাগ্য পরীক্ষা, যেখানে ফুটবলের স্কিলের চেয়ে বড় হয়ে দাঁড়ায় স্নায়ু ধরে রাখার ক্ষমতা। টস জিতে প্রথম শট নিতে আসে নেদারল্যান্ডস। প্রথম শট স্পট কিকে দাঁড়ালেন ডাচ তারকা টিওন কুপমেইনার্স। ইয়াসিন বোনোকে পরাস্ত করে নিখুঁত শটে গোল করলেন তিনি। নেদারল্যান্ডস ১, মরক্কো ০। মরক্কোর প্রথম শট। মরক্কো হয়ে প্রথম শট নিতে এলেন নেইল এল আইনাউই, কিন্তু একই তীব্র চাপে শটটি মিস করে বসলেন তিনি। গ্যালারিতে মরক্কোর সমর্থকদের মাথায় হাত, ডাচের শিবিরে উল্লাস। কিন্তু নাটক তো কেবল শুরু হয়েছিল। দ্বিতীয় শট, ডাচ ফরওয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট এলেন ব্যবধান দ্বিগুণ করতে, কিন্তু বুনোর চোখের দিকে তাকিয়ে হয়তো খেয়ে হারিয়ে ফেললেন তিনি। ক্লাইভার্টের শট লক্ষ্যভ্রষ্ট, মিস। মরক্কোর দ্বিতীয় শট, সুফিয়ান রাহিমি, যিনি ৯৬ মিনিটে গোল মিস করেছিলেন, এবার আর ভুল করলেন না। নিখুঁত শটে গোল করে মরক্কোকে ১-১ সমতায় ফেরান।
খেলা এখন সমানে সমান, এবার তৃতীয় শটের পালা। তৃতীয় শট, ডাচদের হয়ে গোল করলেন অভিজ্ঞ ভাউড ভেকহোর্স্ট। ঠান্ডা মাথায় বল জালে জড়ালেন তিনি। মরক্কোর তৃতীয় শট, মরক্কোর শেমসদিন তালবি এলেন শট নিতে। তরুণ এই ফুটবলার কোনো ভুল করলেন না, স্কোরলাইন 2-2। চাপের পারদ তখন থার্মোমিটার ফেটে বের হওয়ার উপক্রম। চতুর্থ শটে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। চতুর্থ শট, ডাচদের পক্ষে শট নিতে এলেন কুইন্টেন টিম্বার্স। বুনোকে বোকা বানাতে গিয়ে তিনি শটটি মারলেন গোল পোস্টের বাইরে। ডাচদের পক্ষে এটি দ্বিতীয় মিস। মরক্কোর চতুর্থ শট, মরক্কোকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। স্পটকিকে এলেন দলের অধিনায়ক পোস্টার বয় আশরাফ হাকিমি। কাতার বিশ্বকাপে পেনেনকার শটে গোল করা হাকিমি এবারও নাটকীয়তা তৈরি করলেন, কিন্তু দুর্ভাগ্য তার শট আটকে দিলেন ভারব্রুগেন। উভয় দলে একের পর এক মিসের মহড়ায় নেমেছে। মরক্কো মিস করলে ডাচরাও মিস করছে। স্পোর্টিং ডিরেক্টর থেকে শুরু করে দর্শকরা তখন গ্যালারিতে দাঁড়িয়ে কাঁপছেন। পঞ্চম শট, ডাচদের পঞ্চম শট নিতে এলেন ক্রিসেন্সিও সামারভিল। গোল করলে টিকে থাকবে স্বপ্ন, মিস করলে সর্বনাশ। সামারভিল শট নিলেন, কিন্তু মরক্কোর বাজপাখি ইয়াসিন বুনো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলটি সেভ করলেন। অবিশ্বাস্য, বুনের এই সেভে মরক্কোকে জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করায়। পঞ্চম শট, এবার ইসমাইল সাইবারের পায়ে মরক্কোর কোটি মানুষের স্বপ্ন। সাইবারে যদি গোল করতে পারেন, মরক্কো চলে যাবে রাউন্ড অফ 16-এ। সাইবারে দৌড়ে এলেন, শট নিলেন এবং গোল। বাট ভারব্রুগেন ডাইভ দিয়েও বলের নাগাল পেলেন না। বল লাইন ক্রস করতে ধারাভাষ্যকার চিৎকার করে উঠলেন। টাই ব্রেকারে 3-2 ব্যবধানে ডাচদের বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নিল মরক্কো। গোল করার সাথে সাথে আবেগের বিস্ফোরণ ঘটল সাইবারের। নিজের জার্সি খুলে তিনি মাঠ জোড়ে দৌড়াতে লাগলেন, আর গোলরক্ষক ইয়াসিন বুনোকে জড়িয়ে ধরে মরক্কোর ফুটবলাররা মেতে উঠলেন এক বুনো উল্লাসে। এই জয়ের মাধ্যমে মরক্কো প্রমাণ করল 2022 সালে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কোনো ফ্লুক বা ভাগ্যর জোর ছিল না, তারা সত্যি বিশ্ব ফুটবলে নতুন পরাশক্তি। অন্যদিকে নেদারল্যান্ডসের সেই দীর্ঘদিনের ট্র্যাজেডি আরও একবার পুনরাবৃত্তি হলো। ডাচের সমর্থকদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গেল এবং এই আক্ষেপ গোছাতে তাদের অপেক্ষা করতে হবে 2030 সালের আগামী আসর পর্যন্ত। তবে মরক্কোর উদযাপনের সময় কিন্তু খুব বেশি নেই, কারণ এই রোমাঞ্চকর লড়াই শেষ রাউন্ড অফ 16-এ আগামী 4 জুলাই তারা মুখোমুখি হতে যাচ্ছে আরেক শক্তিশালী দল কানাডার। আপনাদের কি মনে হয় মরক্কোর এই রূপকথার দৌড় কি কানাডাকেও থামিয়ে দিতে পারবে? ইয়াসিন বুনো কি পারবেন মরক্কোকে আরও একবার বিশ্বকাপের শেষ প্রান্তে নিয়ে যেতে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল দুনিয়ার এমন সব শ্বাসরুদ্ধকর ম্যাচের চুলছাড়া বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।